হেলিকপ্টার আইছে, হেলিকপ্টারের মাধ্যমে তারা খবর পাইছে, বাদে একটা বোটাই তারা তুললে নিয়ে 23 জন উদ্ধার হয়েছে, তারা এখন গ্রিস আছে। আমি সবার নিকট দোয়া চাই ফ্যামিলির পক্ষ থেকে। আর তার স্বপ্ন ছিল বিদেশে যাওয়ার, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুন। আপনারা সবার কাছে দোয়া চাই, তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তারে। দেশে তো ব্যবসা করছে, তার বয়স তো প্রায় 32 হইব, বিবাহিত, তার একটা মেয়ে আছে, তার বাসা অন্য কামাল কমিউনিটি সেন্টার অন্য বাসা আছে, বাসার থেকে ব্যবসা করতে। আজ থেকে ঈদ রমজান মাসের আগেও পাড়ি দিছে, আমি জানছি না, পরবর্তীতে জানছি গেছে। তো ঈদের সময় আইতেছে না, গেম হইব, এই বই সেই হইব, তো পদে তো জানলাম সে মানে মারা গেছে। যারার মাধ্যমে হে গেছে তারা কি করবো আমি জানলাম না, কোন দালালের মাধ্যমে গেল। তবে এটা আমরা ইনভেস্টিগেশন করবো, কোন দালালের দুর্বলতা আছে কিনা। ইনভেস্টিগেশন হইলে যদি দেখা যায় দালালের দুর্বলতার কারণে এটা হয়েছে, তো আমরা বিধি ব্যবস্থা নিব। এক্ষেত্রে সাংবাদিক বন্ধুরা আপনারা যারা আছেন, আপনার মাধ্যমে আমরা সহযোগিতা, দেখা যায় যে কোনো আমার বাতিদারে কোনোভাবে অন্যায়ভাবে এটা করা হয়েছে, তাইলে এটা তো আমরা অবশ্যই বিহিত। আমরা কালকে জানছি, কালকে বিকালে জানছি, জানার পরে আমরা সত্যায়িত করার জন্য বিভিন্ন চেষ্টা করছি। সর্বশেষ রাত্রে 1টার সময় সত্যায়িত করছি যে ঠিক আছে, তার সাথে যারা ছিল তাদের সাথে আমার আলোচনা হয়েছে। শাহিনুর একটা ছেলে আছে ভবানীপুর, তার লগে ফোন দিছি। ফোন দেওয়ার পরে কইলো যারা আমার আগে ছিল, যে নৌকার এই যারা বাচ্চা আইছে আর আমার পাশে আছে মারতামে, দেও মারতাম, ও মারটা তারা গেছে, জানতে পারলাম আমার বাতিদা মারা গেছে। তখন আমরা নিজেরা চেষ্টা দিছি, সবার নিকট দোয়া চাইছি। গায়েবানা জানাজা আছে আসর নামাজ বাদে 5টা 20 ফালিগাঁও দক্ষিণ পাড়া জামা মসজিদে সকলের আমন্ত্রণ জানাইমু। সবাই আমার বাতিদা গায়েবানা আইবা, আর তার জন্য সবাই দোয়া কামনা করে। এই ঘটনা থেকে দেশবাসী যারা আরো যাইতে ইচ্ছা আছে, আমরা মনে করি এই ধরনের মানে অভিভাবক যারা আছেন, নিজেদের বাচ্চাদের ব্যাপারে সচেতন হওয়া উচিত। আসলে আমি জানতাম না, আমি যদি জানতাম সেইভাবে যাইতেছে, আমি 1 নম্বরে বাধা দিলাম না। এইভাবে আমরা সিলেট সহ, বিশেষ করে সিলেটবাসী এইভাবে এই যে লিবিয়া যাওয়ার যে একটা প্রবণতা, এটা অমানবিক এবং এটা মৃত্যুর সাথে এটা ডুয়ার ডাই এমন অবস্থা, এটা যাইজও না আমি মনে করি যাওয়া। আমার মনে করি বাতিজা যেটা করছে এটা তো আর তো কিলা করলো আমি পরবর্তীতে জানছি। আমি অভিভাবক সকলরে আহ্বান করবো, দেশবাসীর কাছে আহ্বান করবো, এইভাবে লিবিয়ার মাধ্যমে লিবিয়াত নৌকাত গেম দিব হইয়া দেরি করে লিবিয়াত যাওয়ার পরে 1 মাস শুনছে আনা খাইয়া রাখে। এই যে নির্যাতন, এর মানে দালালের খপ্পর আছে, কিতার হয় মাফিয়া না কিতা, মাফিয়ার খপ্পর আছে। এই খপ্পরে কোটি লাখ লাখ টাকা নেয়, কোনো মানুষের দেখা গেছে 45 লাখ টাকা পর্যন্ত যায়, এরপরে হাজিমারা অবস্থায় না ফেলায়। এই যে অবস্থা, এটা অমানবিক। এটা থেকে আমাদের সবাই সচেতন হওয়া উচিত। এই ঘটনা একটা দৃষ্টান্তমূলক শিক্ষা হওয়া উচিত আমি মনে করি এই দেশবাসী সবার কাছে। আর যেন কেউ মার কুল খারি না হয়, কোনো বাপর কুল খারি না হয়, সেই জন্য আপন হারা না হয়, স্বজন হারা যাতে না হয়, এটা আমার সরকারের কামনা করছি। আর সর্বোপরি সবার কাছে দোয়া চাই, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত